কামাল তোর বোর মোবাইল নিয়ে। থাকবই তো, বউয়ের মন না জোগাইলে বউ তো আবার চলে যাইবো। একবার গেছিল না, হাত পা ধইরা নিয়ে আইছে। এক পাতিলের সংসার। কত বড় সাহস! ভাইজানরা কইছো প্রমাণ নাই, কিছু নাই। কইছে একটা চড় মারতে পারলেন না কামাল ভাই রে? আরে মারতেই তো চাইছিলাম, আব্বা খালি ঠেকালো দেখে। সব ওই নবাবজাদির ষড়যন্ত্র। নিজে মোবাইল লুকায় রাখছে, এখন আমার ভাইরে চোর বানাইতেছে। তুমি ভাইজানে এখন ফোন দাও, ফোন দিয়ে আইতে কও। কিসের আইতে কইবো? আইলেই তো সবাই খাবলায় ধরবো। খাবলাই দিব এত সোজা কথা? আমি আছি না, আমি দেখবো কে খাবলাই ধরে। তুমি তাড়াতাড়ি ফোন দাও, আইতে কও। প্রশ্নই ওঠে না, আমি ভাইজানের ফোন দিতে পারুম না। তুমি বুঝতেছো না কিন্তু ভাইজান কিন্তু কারো জানায় যায় নাই, না জানার ফলে কামাল যেটা করতেছে ওই সুযোগে তার চোর বানাইতেছে। আমি চাইছি ভাইজানরা আইনা সামনাসামনি প্রমাণ করা যায় যে তিনি চুরি করে না। তুমি ফোন দাও। কিসের ফোন দিব? চুরি কখন হচ্ছে খেয়াল করছো? ফুপু যেদিন আইছে সেই দিন। কি উল্টাপাল্টা কথা বলো? ফুফু কি চুরি করছে নাকি? আমি কি কইছি যে ফুপু চুরি করছে? ফুপুর লগে বুন্দি আইছে, রবি আইছে। বন্দি এই কাম করবো না। তো রবিরে ধরো, রবিও তো করতে পারে। আন্দাজে আমার ভাইয়ের দোষ দিতেছো কেন? দোষ তো ধরতেছে আগের ঘটনার শত্রুদেরা। যখন তোমার ভাই এই বাড়িতে আসছিল, দাদা দাদার মোবাইল তখন হারাইছিল, সেই শত্রুদেরা তোমার বাইরে এখন চোর সাব্যস্ত করতেছে। এই তোমার ভাই করতেছো কেন? ভাইজান কইতে পারো না? আরে একই কথাই হলো। তুমি এক কাজ করো, ভাইজানে আসতে কর, যতক্ষণ সে না আসবে ততক্ষণ সে চোর হিসাবেই থাকবে এই বাড়িতে। বরঞ্চ ভাইজান এসে প্রমাণ করুক সে চুরি করে নাই। যদি না করে তাহলে কামাল একদম তোমার বাড়ি পর্যন্ত যে হাওকা করবে। এত সহজ? কামাল ভাই যাওক না, গেলে কি আর ফিরে আইতে পারবো? আচ্ছা ঠিক আছে, আমি কামালের ঠেকাচ্ছি, তুমি ভাইজানের ফোন দাও। আজ তোমার বোনের পাত্র দেখতে আসবো না? ভাইজান রে ডাইকাই না ক্যাচাল লাগাইবা? ভাইজান কি মনে করছো যে এই অপবাদ মাথায় নিব? সে হাউকাও শুরু করব। সেই কথা কি সবার মাথায় আছে? যার যার স্বার্থ নিয়ে সেই আছে। এই যে কামাল তোর বোর মোবাইল নিয়ে। থাকবই তো, বউয়ের মন না জোগাইলে বউ তো আবার চলে যাইবো। একবার গেছিল না, হাত পা ধইরা নিয়ে আইছে। কিসের জন্য যে তুমি বাড়ি থেকে রাগ করে বাইরে যাও না? ও আমি গেলে খুব জুত হইতো না? আরে জুত মানে কি? মুসলমান ঘরের সন্তান, আমার তো একটা চান্স আছে আর বিয়ে করার। কত সস্তা না, আমার জীবন নষ্ট করছো। তোমার নাম মাইরা আমি যামু না। মারার তোর বাকি রাখো নাই, দিনের বেলা যতবার শেষো মিনিমাম 30 বার তো আছেই শেষো আমারে। এরপর আর কি মারতে চাও? আচ্ছা শোনো, হয়েছে ওই স্যাসি স্যাসি বাদ দাও। এখন বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। তুমি ছাড়া তো আর কেউ যাইবো না। একটা গাধা পাইছে, সবাই খাটাইবো। আচ্ছা শোনো, যাওয়ার সময় বৌদি আর হাবিবে নিয়ে যাইও। আরে কারো লাগবে না, হাতে বাসে না, হাতে বেড়ার বাজারের লিস্টটা যদি ধরাই দেই আরামসে সবকিছু কিনে নিয়ে আসতে পারবো। মুশকিল একটাই, টাকা পাবো, বুঝো নাই? ওই তো, সবাই তো নিজেরটা বুঝে, খালি তুমি বুঝো না। আচ্ছা ঠিক আছে, পয়সা বাদ দাও। আমি আগে দাদার লগে দেখা করি। বাড়ি যারা আছে তাদের জন্য লাগবো, যারা মেহমান আসবে তাদের জন্য লাগবো, আবার গ্রামের যে মই মুরব্বী আছে না তাদের সবার জন্য বাজার করা লাগবে। সবাই দাওয়াত দেওয়া লাগবে না? কাউরে কইছো? না কই নাই, দিদি দাদারে জিজ্ঞেস করি, দাদা কারে কারে কইতে কয়, সে অনুযায়ী গ্রামের মই মুরব্বী আসতে কমু। বিয়া তো আর হইব না, আন্দাজি এতগুলা মানুষের দাওয়াত দি। তোমার মুখে কোনো মিষ্টি কথা নাই, খালি কুলক্ষণের কথা কো। আমার নিজের বোন তো, তোমার বোন হলে তুমি টের পাইতা। ফাজিল মরে এই খবরদার, ফাজিল কইবা না। ফাজিল কইলে গোতা মুখলাম। সারাদিন তো ওইটাই পারো, আর তো কিছু পারো না। শোনো, যেই ব্যবহার তুমি আমারে করো না, হাবিয়া দোদক ছাড়া আর কিছু নাই তোমার। সরে যাও। হ্যাঁ যাবই তো। বদমাইশ বেটা, আমার ভাইরে ডাইকে চোর বানাইতে চাইতাছে।